একটি গ্রামের পাশে জঙ্গলে বসবাস করত ডাইনি ও তার দুই মেয়ে। একদিন ডাইনি তার মেয়েদেরকে বলে, অনেক দিন হয়ে গেছে শিকারে যাই না, আজ আমাকে জঙ্গলের ভেতরে শিকারে যেতে হবে। মামা, অনেক দিন হয়ে গেছে আমরা ভালো কিছু খাই না আর শিকারও যাই না, তুমি আমাদেরকে সঙ্গে শিকারে নিয়ে যাও, তাহলে আমরা ভালো কিছু শিকার করতে পারবো। হ্যাঁ মা, অনেক দিন হয়ে গেছে আমি আর আমার বোন শিকারে যাই না, অনেক দিন হয়ে গেছে ভালো কিছু খাই না, তুমি আমাদেরকে তোমার সঙ্গে ওই জঙ্গলে শিকার করতে নিয়ে যাও, তাহলে আমরা ভালো কিছু শিকার করলে ভালো কিছু খেতে পারবো। তুমি আমাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যাও, আমরা সবাই মিলে শিকার করব। অন্যদিকে আমরা গ্রামের ভিতরে দেখতে পাই যেখানে জমিদার মশাই মগলু ও তেনাকে ডাইনির বিষয়ে বলছে। আরে মগলু ও তেনা, তোরা কি ওই ডাইনির বিষয়ে কিছু জানিস? আমাদের গ্রামের পাশের জঙ্গলে ওই ডাইনিটি বসবাস করে, তোরা দুজন কি ওই ডাইনির বিষয়ে কিছু জানিস? হ্যাঁ জমিদার মশাই, আমাদের গ্রামের পাশের জঙ্গলে যে ডাইনিটি বসবাস করে ওর সম্পর্কে আমি জানি। জমিদার মশাই, আমিও ডাইনিটির সম্পর্কে জানি। ওই ডাইনিটির বিরুদ্ধে আমাদেরকে কিছু করতে হবে, না হলে ডাইনিটি কোনো একদিন এই গ্রামে আক্রমণ করে বসবে। ওর বিরুদ্ধে আমাদের কিছু একটা করতে হবে, না হলে হবে না। হ্যাঁ, আমিও মনে মনে ভাবছিলাম ওই ডাইনির বিরুদ্ধে কিছু একটা করতে হবে। আচ্ছা তেনা, তুই কি পারবি ওই ডাইনিটিকে মারতে? হ্যাঁ জমিদার মশাই, গ্রামের কথা ভেবে আমি এই কাজটি করতে পারবো। আমি জঙ্গলে গিয়ে এই ডাইনিকে মেরে ফেলবো। আচ্ছা, তাহলে আমি এখনই ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। ডাইনিটিকে পেলে মেরে ফেলবো, আর না হলে তো আমি মারা যাবো। ডাইনিকে যদি আমি মেরে ফেলি তাহলে এই গ্রামে আসবো। আচ্ছা, তাহলে আমি এখনই রওনা হচ্ছি ওই জঙ্গলের উদ্দেশ্যে। এরপর আমরা তেনাকে দেখতে পাই যে ডাইনিটিকে মারার জন্য চাকু নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তেনা ডাইনিকে মারার জন্য ডাইনির কাছে এসে পৌঁছায়। আর এই ডাইনির বাচ্চারা, তোরা এখানে একাকী, তোদের মা কোথায়? তোরা আজ মৃত্যুর স্বাদ গ্রহণ করবি। আমাদের মা জঙ্গলে শিকারে গেছেন, আমরা জানি না গো আমাদের মা কোথায় এখন। তুমি কে গো? আহ 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 আহ, তোদের মাকে পাই নাই তো কি হয়েছে, তোরা তো আছিস, তোদেরকে মারবো। এখন তোদের মা তোদের মৃত্যু দেখে নিজে নিজেই মারা যাবে। তারপর তেনা গ্রামে যাবার উদ্দেশ্যে রওনা হয়। তারপর ডাইনি শিকার করে এসে তার বাচ্চাদের কাছে পৌঁছায়। তখন সে দেখতে পায় তার বাচ্চারা মারা গেছে। মনে হচ্ছে ওই গ্রামের লোকেরা এই জঙ্গলে এসেছিল আমাকে মারার জন্য। আমাকে না পেয়ে আমার বাচ্চাগুলোকে মেরে দিয়েছে। আমি ওই গ্রামের লোকেদের গাল মটকে খাবো। আজ পর্যন্ত আমি গ্রামের মানুষদের কোনো ক্ষতি করিনি, তাদের ক্ষতি করা না সত্ত্বেও তারা আমাকে মারতে চায় এবং তারা আমাকে না পেয়ে আমার বাচ্চাদেরকে মেরেছে। এর শাস্তি ওদের পেতেই হবে। গ্রামবাসী, তোরা এটা ঠিক করিসনি, তোদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আমরা দেখতে পাই ডাইনিটি গ্রামের মানুষদের মারার জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তখন সে খুবই রাগান্বিত ছিল। এরপর আমরা দেখতে পাই ডাইনিটি গ্রামে এসে পৌঁছায়। এই গ্রামের লোকেরা, তোরাই তোমার বাচ্চাদেরকে মেরেছিলি, এখন তোরা মরবি। আহ 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 আহ, তুই আমাদেরকে মারবি? তোর এত সাহস, তুই এখন মরবি। তোর এত সাহস হয় কিভাবে রে? তোদের এত বড় স্পর্ধা, এখন তোরা মৃত্যুর স্বাদ গ্রহণ কর। ডাইনিটি তেনাকে মেরে ফেলে। তারপর জমিদার এবং ডাইনির মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট হয়, যেখানে দুজনই অনেক আহত হচ্ছিল। জমিদার এবং ডাইনির ফাইট এত ভয়ঙ্কর ছিল, গ্রামবাসীরা গ্রাম থেকে পালাতে শুরু করেছিল। আমার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে নিলাম। তোদের এত সাহস, তোরা আমাকে মারবি? এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।